আজকে আমাদের দাক্সবাবুর জন্মদিন আর আমি চলে এলাম নিচে এসে দিদির সঙ্গে একটুখানি হেল্প করছি। এই যে কেক নিয়ে আসা হয়েছে আর দাক্স হচ্ছে আমাদের দিদির ছেলে, মানে আমাদের রুম আন্টির বড় মেয়ের ছেলে। তো দিদির বাড়ি যেহেতু এই কাছেই, তো দিদি এই বাড়িতেই ওই ভাকরির ব্যবসা করে, তো এখানেই থাকতে হয়, থাকে বেশি। রাত্রে চলে যায় আর দুপুরবেলা চলে যায় ঘরে। তো যাই হোক, আমরা এখানে কাজ করতে শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে কি জানো তো? আজকে এই দেখো আমাদের পুলিশবাবু, মানে আমাদের দিদির হাজব্যান্ড। তো আজকে কি রান্না হবে বলো তো? আজকে মিশাল পাও করবে শুধু, আর হচ্ছে মোমো, আর হচ্ছে ঠান্ডা, এইসব কেক এইসব খাওয়া হবে। আর রবিবারের দিন আমাদের বিরিয়ানি খাওয়া হবে সবাই মিলে একসঙ্গে। আমার দিদির হাতে রান্না মানে স্পেশাল, এত সুন্দর রান্না করে, আর সবাই বিরিয়ানি খাবে দিদির হাতে। আর এমন কিছু জিনিস নেই যা দিদি ভালো না পারে, সব কিছু। ওহো, এদিকে কেক কাটার সব কিছু রেডি হয়ে গেছে, কেক কাটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দিদির শাশুড়ি, মানে দাক্সের ঠাকুমা, আশীর্বাদ করছে। তো আর এই যে আমাদের রুম আঙ্কেল আর দিদির শ্বশুর বসে আছে পাশে। আর এই যে ছোটোটা হচ্ছে আমাদের পেন্না রানীর ছেলে, তার মানে আমাদের রুম আঙ্কেলের ছেলের ছেলে। আর এখানে আমি পুরো মেয়ের মতোই থাকি, একদম মেয়ের মতো। আমার রুম আন্টিকে বলে সবসময় যে আমার 3টে মেয়ে, তুইও একটা মেয়ে। আর আমি ওনাদেরকে মা বাবা বলে ডাকি, আমারও অনেক ভালো লাগে। আর মনে হয় ভাগ্য করে পেয়েছি এরকম একটা রুম মালিকের বাড়ি। তো সত্যি অনেক ভালো লাগে, আর এরা সম্মান করে এত, আর এত ভালোবাসে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, এখানে কেক কাটা পর্ব চলছে, আমিও একটু আশীর্বাদ করে নিলাম আমাদের দাক্সবাবুকে। আর এই যে প্রদীপটা দেখেছো, প্রদীপটা এত সুন্দর, যতই হাওয়া বাতাস হবে লিখবে না। আন্টি কোথায় বেড়াতে গেছিলো, সেখান থেকে 4টে নিয়ে আসছে। একটা দিদিকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে, একটা উনি রেখেছে, আর একটা কাকে যেন দেবে। তো যাই হোক, আমি প্রদীপটা ব্যবহার করি না, রেখে দিয়েছি, বাড়ি নিয়ে যাব তার জন্য। তো যাই হোক, কেক কাটা হয়ে গেল। তো এদিকে ডাক্সের 2টো বন্ধুকে বলেছে, আর এদিকে ওদেরকে খেতে দেওয়ার জন্য রেডি করছে দিদি। আর এই যে আমাদের ডাক্সবাবু ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, অনেক সুন্দর মুহূর্ত, তাই না? তো যাই হোক, এইখানে এখন খেতে দেওয়া হবে। আমাদের স্বপ্নও চলে এসছে, স্বপ্ন বেশি আসতে চায় না, ওর পাপার কাছে থাকে। আর আমি ঝট করে একটা ভিডিও করে নিলাম আমাদের রুম আন্টির ঠাকুর আসনের ঘর। দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর। আর এই দেখো ঠাকুরের গলায় যে সব সোনার। আর এই যে দিদি খেতে দিয়ে দিয়েছে, আর হচ্ছে আমাকেও বলেছে খেতে। আর মিশাল পাউটা আর এত সুন্দর করেছে কি বলবো। তো যাই হোক, আমাকে খেতে বলেছে, তো আমি এখন খাবো না, আমি আন্টির সঙ্গেই খেতে বসবো। তো সবাইকে খেতে দিয়ে এসে আমিও খাবো। আর এদিকে চলে এলাম আমাদের পাশের রুমে, তার মানে আমাদের রুম আন্টির রুমে। এদিকে শুধু মানে এখন হবে মজা আর মজা। এই দেখো, এই যে বসে পড়েছে দিদির বর, আর এই যে আমাদের আঙ্কেল, আর এই যে হচ্ছে আমাদের দিদির শ্বশুর আঙ্কেল, আর এই যে হচ্ছে আমার কর্তামশাই। তো এই 4জন মিলে একটুখানি আনন্দ করবে, বেশি না, একটুখানি আনন্দ করবে এক জায়গায় বসে। তো যাই হোক, আমি চলে এলাম বাইরে। এসে আমরা মোমো ফ্রাই করছি, কারণ প্লেটে প্লেটে করে সবাইকে মোমো দিতে হবে। আর এই যে ঘরে যে বসে আছে পার্টিতে সবাই, ওদেরকেও মোমো দিতে হবে। আর আমি আর আন্টি খেতে বসে গেলাম। আর এই যে পেন না শোনা আমার। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ওকে? আর এরা তো আমাকে যেতেই দেয় না, রুমে কত রাখতে চায় জানো। তো ঠিক আছে, বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ওকে?